Welcome back to my another video, guys. Today I will talk about some word meaning, and it is very important for me. Okay, আমরা জানি ওয়ার্ড মিনিং আমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই দরকার আর খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, আর আমরা জানি যে অ্যাকসেপ্ট হতে কি, অ্যাকসেপ্ট হতে হচ্ছে গ্রহণ করা। এখন যদি আপনাকে কেউ কিছু বলে যে এটা আপনি গ্রহণ করবেন, তাহলে আপনি কী বলতে পারেন? ইয়েস, আই ক্যান অ্যাকসেপ্ট ইট, আই ক্যান অ্যাকসেপ্ট ইট। এখন অ্যাকসেপ্ট যদি আমরা যদি নাই জানি, শব্দটা যদি নাই জানি, আমরা কীভাবে ব্যবহার করব, তাই না? হ্যাঁ, ইটস ভেরি কমন কোয়েশ্চেন, রাইট? ওকে, তারপর অ্যাওয়ার হতে কি? অ্যাওয়ার হতো সচেতন। অ্যাওয়ার হতে কি? সচেতন। অ্যাওয়ার হতে কি? সুইট ইট, গাইস, দিস ইজ টোটালি অ্যামেজিং। ওকে, দ্যাটস মিন ওকে, অ্যামেজিং হতো চমৎকার। অ্যামেজিং হতো কি? চমৎকার। দেখেন, তারপর হচ্ছে অ্যাসিভ। অ্যাসিভ হতো কি? অর্জন করা। অ্যাসিভ হতো কি? অর্জন করা। তারপর কি আছে দেখেন, অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন হতে কি? আকর্ষণ। আর অ্যাট্রাক্ট হতে হলো মানে কী বলে, মানে অ্যাট্রাক্ট করা আর কি, এটা আর কি এটা। আর অ্যাকাউন্টেবিলিটি অত জবাবদিহিতা। অ্যাকাউন্টেবিলিটি হতো কি? জবাবদিহিতা। তারপর হলো অ্যাকোয়ার। অ্যাকোয়ার হতো হলো অর্জন করা। অ্যাভয়েড। অ্যাভয়েড হতো এড়িয়ে চলা। অ্যাভয়েড হতো কি? অ্যাভয়েড হতো এড়িয়ে চলা। তারপর হচ্ছে হলো প্রতীয়মান হওয়া। কি? অ্যাপেয়ার হতো প্রতীয়মান হওয়া বা আশা। অ্যাপেয়ার হতো কি? প্রতীয়মান হওয়া বা আশা। ওকে, এভরিথিং ইজ অল রাইট, ইয়াস। তারপর হচ্ছে দেখেন, অ্যাক্টিভ হতে কি? অ্যাক্টিভ হতো কর্মঠ। অ্যাক্টিভ হতে কি? কর্মঠ। তারপর আছে আমাদের দেখেন, সংযুক্ত হওয়া কি? ও, কানেক্ট। কানেক্ট হতে কি? সংযুক্ত হওয়া। আর লক্ষ্য ইংরেজি কি? এম। এম হতে কি? লক্ষ্য। এম হতে কি? লক্ষ্য। আই থিঙ্ক দ্যাট ফিউচার প্ল্যান, এম একই কথা। আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ এ এম। আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ এম, আপনার একটা লক্ষ্য আছে। ওকে, তারপর দেখেন যে সমৃদ্ধি কি? অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স হতে কি? সমৃদ্ধি। অ্যাফ্লুয়েন্স হতে কি? সমৃদ্ধি। তারপর দেখেন, অ্যাকনলেজ হতে কি? স্বীকার করা। অ্যাকনলেজ হতে কি? স্বীকার করা। বাট এখানে হয়তো জাস্ট শুনে রাখেন, হয়তো দু একটা মনে রাখতে পারলে দ্যাটস এনাফ ফর ইউ। তারপর দেখেন, টেকত কি? লওয়া। টেকত লওয়া। আর রিসিভত গ্রহণ করা। রিসিভত কি? গ্রহণ করা। লওয়া একই কথা, মানে এটা সিনোনিম। রিসিভত গ্রহণ করা। কনসাস অত সচেতন। আর অ্যালার্ট অত সতর্ক। অ্যাফ্লুয়েন্স দক্ষতা। অ্যাফ্লুয়েন্স হতো কি? আর ক্যাপাবিলিটি দক্ষতা, সক্ষমতা। অ্যাফ্লুয়েন্স দক্ষতা, আর ক্যাপাবিলিটি সক্ষমতা, রাইট? ওকে, দেখেন, আনন্দ অর্জন করা। আনন্দ উপার্জন করা। আর জ্ঞানত অর্জন করা। এগ্রি হতে কি? রাজি হওয়া। এগ্রি হতে কি? রাজি হওয়া। গাইস, আপনি বলতে পারেন যে আমি মুখস্থ বলতেছি, বাট আমি জানি, বাট তারপর আপনাকে এই যে শিটের মাধ্যমে আমি বলতেছি, ঠিক আছে? আমাদের স্পোকেন ইংলিশের জন্য শিট ইজ অ্যাভেলেবল বিকজ মাই ব্রাদার স্টুডেন্ট অফ কুমিল্লা ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। সো রিমেম্বার দ্যাট। দ্যাটস মিন নট লাইক দ্যাট, মানে এমন কোনো বিষয় নেওয়া যাবে না। বাট সেই ইংরেজিতে মানে পড়াশোনা করে, যার কারণে সে অনেক শিট লিখছে, শিট মানে শিট তৈরি করছে তার স্টুডেন্টের জন্য। আই এম লাইক হিস স্টুডেন্ট। ওকে, জাস্ট আমিও তার মানে শিটগুলো নিয়ে আমি পড়ি। দেখেন, অ্যাগ্রি হতো কি? রাজি হওয়া। আর অ্যাপিল হতো হলো আকর্ষণ। আর গ্ল্যামার হতো আকর্ষণীয়তা। রেসপন্সিবিলিটি হতো কি? রেসপন্সিবিলিটি হতো দায়িত্ব। রেসপন্সিবিলিটি হতো কি? দায়িত্ব। তারপর ডিউটি হতো কর্তব্য। ডিউটি হতো কি? কর্তব্য। অ্যাটেন। অ্যাটেন হতো কি? অ্যাটেন হতো কি? অর্জন করা। আর তো হাই করা। ও মাই গড, দ্যাটস রিয়েলি রিয়েলি ফ্যান্টাস্টিক। ইগনোর হতো কি? ইগনোর হতো কি? বলেন না কেন? ইগনোর অর্থ হচ্ছে অবহেলা করা। ইগনোর হতো কি? অবহেলা করা। আর নেগলেক্ট হতো অবজ্ঞা করা। অ্যারাইভ হতো কি? পৌঁছানো। অ্যারাইভ হতো কি? পৌঁছানো। সো গাইস, আজকে ভিডিওটা অলরেডি 4 মিনিট 3 সেকেন্ড হয়ে গেছে। সো আমি চাই না যার ভিডিওটা বড় করতে। সো নেক্সট টাইম যদি আপনার ইন্টারেস্ট থাকেন, তাহলে আপনি বলতে পারেন যে যদি আপনি এই ওয়ার্ড মিনিং এই শিটটি যদি চান, তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা আবার এটা নিয়ে কিছুটা আলোচনা করব। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, স্টে ওয়েল, স্টে সেফ, বাই বাই।